একটা সময় কতই না ভাইরাল ছিল এই ফলটা, তাই না? ফলটা দেখতে কতই না সুন্দর, যদিও খেতে ততটা টেস্ট না, তবে পুষ্টিগত গুণ অনেক বেশি। তো এখানে আমি একটা ফল নিলাম কাটার জন্য। আমার জামাই আবার ড্রাগন ফল ভীষণ পছন্দ করে, তো এখানে দুইটাই ফল ছিল। তো আমি আগে ভাবছিলাম যে আগে কোনটা কাটবো, তো জামাই বললো যে আগে ড্রাগনটাই কাটো। তো জামাইয়ের যেহেতু ফল পছন্দ, তো আমি চেষ্টা করি প্রতিদিন দুইবার ওকে ফল দেওয়ার জন্য। এখন আমি ফলটাকে কেটে নিচ্ছিলাম। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, একদম লাল টুকটুকে। তো এইখানে আমি এটা কাটতেছিলাম, আর জামাই বলে যে সে নাকি এখন ড্রাগন খাবে না, আম খাবে। আমি বলছি এখন এটাই খেতে হবে, কারণ আমি এটা কেটে ফেলছি, আমিও খাবো না ড্রাগন। আসলে পুরুষ মানুষের মন তো কখন কি চায় বোঝাই যায় না। আমি ফলটা কাটতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম যে না, তোমার খেতেই হবে, আমি কেটে ফেলছি। তো কি আর করার, বেচারার মন না চাইলেও খেতে হবে। আমি সবসময় ড্রাগনটা এইভাবে কাটি, 4টা ভাগ করে তারপরে ছিটিয়ে নিই মাঝখান থেকে। ড্রাগনটা আমি কাটার আগেই ধুয়ে নিচ্ছিলাম। ছুরিটার কথা আর কি বলবো, মাশাআল্লাহ এত ধার কম, একটুকু কাটা যায়। ফলটা যেহেতু নরম, তাই এই ছুরি দিয়ে হয়ে গেছে, আদার্স কোনো ফল হলে কাটাই যেত না। আমি এখানে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এক এক করে 4টা পিচেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট করে একদম পিচ পিচ করে কাটবো। তো কাটার মাঝে একটা ননদ এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা মাখা খাবো কিনা। আমিও সাথে সাথে হ্যাঁ বলে দিলাম। আমি এইখানে অপেক্ষা করছিলাম যে আমরা মাখাটা কখন নিয়ে আসবে আর কখন খাবো। আসলে ঝাল ঝাল টক টক এইসব জিনিস আমার অনেক পছন্দ। তো এইখানেও আমরা মাখা নিয়ে চলে আসছে, আর আমি ওর সাথে কথা বলছিলাম। আজকে নাকি অনেক আমরা মাখা করছে, যে দুই বাসার সবার জন্য, সবাই মিলেমিশে যে খেতে পারে এত বেশি পরিমাণ করছে। আমি যেহেতু রুমেই ছিলাম, আমি আর জানি না বাহিরের খবর কি, তো এইখানে আমাকে দিয়ে গেল। তো এখানে আমরা মাখা খাচ্ছিলাম আর কাটতেছিলাম, তাই একটু লেট হইতে আছে। এখন আমি ড্রাগনটাকে একদম ছোট ছোট পিস পিস করবো, কারণ আমার জামাই বড় বড় পিস খেতে পারে না, তাই ও যাতে সহজেই খেতে পারে সেরকম করে আমি পিসগুলো কেটে নিচ্ছি। তো কাটা শেষ করে এখান থেকে আমি 2টা পিস আগে উঠিয়ে নিব মুখে দেওয়ার জন্য। তো আমি সবসময় ড্রাগন ফল কাটলে আগে 2 পিস উঠিয়ে নিই মুখে দেওয়ার জন্য। আর ওইদিকে তো জামাই বেচারা অসহায়ের মতো বলতেছিল প্লিজ আম কাটো, আর আমি এখানে আম না কেটে একদম ড্রাগনটাই কেটে ফেললাম। তো এখানে আমি আমার মতো করে আগে 2 পিস সরিয়ে রাখছি। আর জামাইকে বলছিলাম যে তোমার খাওয়া লাগবে না, তুমি শুধু হা করবা। আর এইদিকে তো আমার জামাই একদম মুখ গোমরা করে শুয়ে আছে, তাই আমি নিজেই ওর মুখে তুলে তুলে দিলাম খাওয়ার জন্য। সে নাকি খাবে না, তার জন্য মুখটা কিরকম করে রাখছিল, ঘুমিয়ে ঘুমিয়ে খাইতেছে আর আমি এখানে দিতেছিলাম। মন না চাইলে অনেক কিছু অনেক সময় জোর জবরদস্তি করে করতে হয়। যেমন আজকে আমি খাবে না বলছে, তার জন্য আরো বেশি করে খাওয়াই দিতেছিলাম জোর করে। ছাড়া আর কি করবে, লাস্ট পর্যায়ে একদম উঠেই গেল না খেয়ে।